ये देखছি ये क्या ऑफ सीजन का ना सीजन ऑफ सीजन का ফেরার পথে এবার ভানু বাবু চলছে নাকি রে হ্যাঁ मैं शिलोंग से हूँ दार्जिलिंग कोर्सेंग कालिम्पोंग দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে হোটেল মহাকালে আমি অর্ডার দিয়েছি ফিশ থালি এখানে কিন্তু থালি সিস্টেম রয়েছে আলাদা আলাদা ভাবেও নেওয়া যেতে পারে রাইস দিয়েছে থালির মধ্যে কি কি থাকে আলুর চোখা কাতলা মাছের ঝাল কালিয়া মাছের ডিমের বড়া এই যে মাছের ডিমের বড়া ডাল বাঁধাকপির তরকারি চিপস আছে মিষ্টি দই আছে চাটনি আছে লঙ্কা লেবু পেঁয়াজ আছে মহাকাল রেস্টুরেন্টের ডিটেলসটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আবারও আমি এর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো দার্জিলিং থেকে এক শীতলতম অপরাহ্ন সকলকে দেখে মনে হচ্ছে না ঠিক ভোরের সকাল সানরাইজ না সানসেট এটা বোঝার উপায় নেই কিন্তু অনেকক্ষণ ধরে শুধু মনে হবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি শুধু বাইরেকার যে সিনিক বিউটি সেটা শুধু মনে হবে রুমের জানলায় বসে শুধু নিয়ে যাই মানে দেখে যাই আর কি আর কিচ্ছু না ঘন্টার পর ঘন্টা এই জানলার সামনে কাটানো যায় যত যাই হয়ে যাক সকাল আর সন্ধে কিন্তু মনটা ম্যালম্যাল করে বেশ ভালো লাগছিল গান শুনছিলাম গানটাও খুব সুন্দর হচ্ছিল এবার বেরিয়ে একটু হোটেলের খোঁজ করব কারণ এই বিভিন্ন সিজনে হোটেলের রেট কিরম যাচ্ছে কারণ ভিড় কিন্তু প্রচন্ড পরিমাণে ये क्या ऑफ सीजन का ना सीजन ऑफ सीजन का और सीजन का ना ऑफ सीजन का है सीजन में आपको मिनिमम 3000 से शुरू व्यू रूम है व्यू रूम अभी व्यू रूम आपको स्वीट रूम में है अब माउंटेन व्यू वगैरह स्वीट रूम এটা হোটেল বেলভিউ এটা একদম মেলের উপরে মানে গুগল করলে বা মেক মাই ট্রিপ যেভাবে ইচ্ছা সেগুলো থেকে বুক করতে পারেন আমি ডিরেক্টলি এসে জিজ্ঞেস করেছি তো এনাদের বক্তব্য কি সিজনে 5000 4000 এরকম রেট ডিফার করে সিজন হয় 1800 2000 তবে হ্যাঁ দরাদরি করে একটু কম বেশি হয় তবে আমি বলবো যদি মেলের উপর থাকতে চান যদি বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে ঠিক আছে কোনো অসুবিধা নেই যদি বাজেট ফ্রেন্ডলি হোটেল পেতে চান তাহলে মেলের উপর দিক দিয়ে গিয়ে যেদিকে ঘোরার আস্তাবল রয়েছে সেই দিকটা হোটেলগুলো কিন্তু অনেক বেশি সস্তা অনেক বেশি রিজনেবল প্রাইসে পাওয়া যায় পুরো ভিডিওটা দেখুন বাকি ডিটেলস আমি দিতে থাকবো সম্পূর্ণ তথ্য দিতে থাকবো সাথে থাকবেন এই হলো মেলের মার্কেট আর মেলের মার্কেটের আজকে ভিড়টা দেখছেন মানে কি বিশাল ভিড় মানে সিজন অফ সিজনে কোনো ম্যাটার নেই মানে কোনো ব্যাপার নেই যখন তখন মানুষ দার্জিলিং আসতে থাকে কিন্তু তার প্রমাণ দিলাম এই ভিডিওটা শীতলতম রাত থেকে বাঁচতে গরম হওয়ার জন্য কিছু পান করে ফেলেছেন ব্যাস তার পরের অবস্থা রাস্তা যেতে যেতে এই আর কি দেখলাম দৃশ্য বাস এই হলো আমার পছন্দের লেগ পিস আহা কি দারুণ কলকাতার মানুষ যেখানেই যাবে সেখানেই বিরিয়ানি মাস্ট খুঁজবেই আর দার্জিলিংয়ে এসে ব্যাস আমিও তাই বাইরের আর ঠান্ডা নিতে পারলাম না একদম হোটেলে চলে এলাম নিয়ে খাবার এবার খেয়ে ফেলি আর বিরিয়ানি গরম গরম সামনে রেখে আর বেশিক্ষণ কথা বলা যাচ্ছে না আপনারাও সাথে থাকুন
বেতন ভাত আর বাঙালিরা খেয়ে খেয়ে উপকার। দার্জিলিং ভ্রমণ জমজমাট রসমালাই সাথে। সুপ্রভাত বন্ধুরা, দার্জিলিংয়ের ম্যাল থেকে শীতলতম সুপ্রভাতের শুভেচ্ছা সংকল্প। নিঃসন্দেহে পাহাড়ি অঞ্চলের যে কোনো স্টেশন বা এরকম চড়াই উতরাই উপর দিকে ওঠার সমস্ত রাস্তায় কিন্তু ভীষণ উঁচু, ভীষণ উঁচু। তো সেক্ষেত্রে কিছু বলার নেই, নতুন করে সবাই জানেন মোটামুটি। এই রাস্তাটা চলে যাচ্ছে মহাকাল মন্দিরের দিকে। আগে এখানেই মহাকাল মার্কেট ছিল, কিন্তু ওটা এখন শিফট করে ভানুভবনের ভেতর হয়ে গেছে। ওরে বাবা, এ তো কি ফিগার রে। এইটা ভালো শপিং এর থেকে। হ্যাঁ, মহাকাল মন্দিরে ওটাটাও কিন্তু চারটিখানি ব্যাপার না। আর পাহাড়ি অঞ্চলে যেই মন্দিরেই যান না কেন প্রচণ্ড উঁচু, স্লোপিং করা থাকে কিন্তু বেশ উঁচু। নামার সময় কিন্তু ততটাই কমফর্ট। তাই বয়স্কদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তবুও যদি আসতে পারেন অবশ্যই থেমে থেমে ইচ্ছে থাকলে আসতেই পারেন। বাবার ইচ্ছে থাকলে সব সম্ভব। আমি কিন্তু অনেকটা উঁচুতে উঠে এসেছি, মন্দির দেখা যাচ্ছে। এখান দিয়ে ঢুকে এসেই মহাকাল মন্দিরে এখনো যাইনি, তার নিচে একটা স্টেপ আছে, এখানে সমস্ত প্রসাদ রয়েছে। এখান থেকে কিনে নিয়ে ওপরে পুজো দিতে হবে। প্রসাদ মিনিমাম 50 টাকা ডালা। এছাড়াও যদি সন্দেশ চাপাতে চান, মানে দিতে চান, পুজো দিতে চান, তাহলে আলাদা করে কিনতে হবে, পার পিস 10 টাকা। আর এখানে লোটা রয়েছে, এইগুলো যদি ঢালতে চান বাবার মাথায় তাহলে নিতে হবে 50 টাকা পার লোটা। আমি সকাল থেকে एकजण हातान करून निघली आलो जिंदर ग्रुप नाही तपाईँ पालो त पालेछ गरौँ न आइहाल्छ पालो तर ममा भैसन सन्छु नमा गाई बाबा बाबा भैसन सन्छु बाबा मनुष्य भैसन सन्छु नमा। ভালোভাবেই অঞ্জলি দিয়েছি, সবই ঠিক আছে, কিন্তু পুরোহিতের মন্ত্রটা বুঝতে পারলেন কেউ? আমায় জানাবেন কমেন্টে। মহাকাল অর্থাৎ মহাদেব তো রয়েছেন, তার পাশাপাশি
আরও অনেকেই রয়েছেন, তার মধ্যে হলেন মা কালী, মহাদেবের মন্দির লাগোয়া অনেকগুলো মন্দির রয়েছে, তার মধ্যে এটি হলো সংকটমোচন মন্দির। সংকটমোচন বাবা অর্থাৎ বজরংবলী যাকে আমরা বলি। এই মন্দির নিয়ে অনেক ইতিহাস আছে জানেন তো। 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং এর এক লামা মন্দিরটি নির্মাণ করেছিলেন। ভগবান শিবের পাশাপাশি মা কালী, মহাবীর, গণেশ, বৌদ্ধদেব পূজিত হন, যার ফলে উভয় ধর্মের মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে, যেমন হিন্দু ও বৌদ্ধ। এই মহাকাল শিবের এক ইতিহাস রয়েছে। মহাদেব নিজেই উজ্জয়িনীতে নিজেকে এক অনন্য লিঙ্গ হিসেবে প্রতিস্থাপিত করেছিলেন। যেহেতু এটি স্ব-উদ্ভূত লিঙ্গ, তাই এটি নিজেই শক্তি অর্জন করে। পুরো মহাকাল মন্দিরটা জুড়েই রয়েছেন মহাদেব, তো রয়েছেন, তার পাশাপাশি রয়েছেন গণেশ, মা কালী এবং সাই বাবা। এছাড়া আরও কিছু ঠাকুর রয়েছে, আমি যতটা পারছি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলুন। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বরের প্রধান জ্যোতির্লিঙ্গ আছে, যেটি 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। দার্জিলিংয়ের মহাকাল মন্দিরটি আগে একটি বৌদ্ধ মঠ ছিল। আচ্ছা, এই বিষয়ে আরেকটা ঘটনা আছে জানেন তো। ঘটনাগুলো অনেক বেশি রিলেটেড, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমিও অনেকটা জানতাম না বা জানি না, কিছু আপনারা জানলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার যেটুকু জানার ঝুলিতে আছে আমি সেটুকু শেয়ার করছি আপনাদের সাথে। মন্দিরে উঠে এখানে জুতো রাখার খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আমি এখানে জুতো রেখে উঠেছিলাম, এবার জুতোটা পরে নেমে যাচ্ছি। এখানে কোনো মূল্য ধার্য করা হয় না। মন্দিরের এপাশ দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দেখছেন তো। আজকে একটু মেঘলা যদিও। হ্যাঁ, তো যেটা বলছিলাম, গল্পটা শেষ করি। লেপচা ভুটিয়া ওনারা পুজো করতেন এই মন্দিরে। কথিত আছে 1788 সালে গোর্খা সেনাবাহিনীর আক্রমণের পরেই আগ্রাসী সৈন্য দ্বারা এটি ধ্বংস করে দেওয়া হয়। এই মন্দিরটি আগে মঠ ছিল, একটি বৌদ্ধ মঠ, যা পরে 1782 খ্রিস্টাব্দে পুনরায় মন্দিরে রূপান্তর করা হয়। এই হলো মন্দিরের ইতিহাস। দেখেছেন গল্প করতে করতে কেমন নেবে এলাম। দার্জিলিংয়ে এসে দার্জিলিং টি কিনবেন না এরকম মানুষ বোধহয় খুব কমই আছে। মধ্যবিত্তরাও চায় যে একটু হলেও দার্জিলিংয়ের স্মৃতি এই চা পাতাটা নিয়ে যাওয়ার জন্য। আর বরাবরই আমরা জানি যে দার্জিলিংয়ের চা মানে ভীষণ সুন্দর একটি ফ্লেভারের চা, আর সেই ফ্লেভার বিভিন্ন ধরনের ফ্লেভার, প্রায় 700-800 রকম ফ্লেভার রয়েছে এখানে। কি চিনতে পারছেন? আগের দিন দেখিয়েছিলাম না যে ব্রেকফাস্ট করতে এসেছিলাম যে রেস্টুরেন্টটা, আবার সেখানেই। খাবারগুলো এত সুন্দর ছিল আর এত রিজনেবল প্রাইস, তো দেখলাম পকেট ফ্রেন্ডলি, যাওয়া যাক। তো এখানে এসে গরম গরম চা আর ব্রেকফাস্ট অর্ডার করেছি, দেবে। খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো নেক্সট গন্তব্যে। অনেক কিছু দেখা বাকি, চলুন তাহলে যাই। ওয়েদারটা কিরম ঝকঝকে হয়ে গেছে দেখেছেন, একদম ঝলমল করছে রোদ। পাহাড়ি অঞ্চলে এসে একটু যদি রোদ না পাই এই ঠান্ডায়, তাহলে কি ভালো লাগে নাকি? আর দার্জিলিংয়ের ঠিক সেরকম। তবে আরেকটা জিনিস ম্যাটার করে, আমি জানি না আপনাদের ক্ষেত্রেও হয়তো করে, যে দার্জিলিংয়ে বৃষ্টি বলুন, মেঘলা বলুন, হ্যাঁ অত্যাধিক ঠান্ডা হোক না হোক, আর রোদ বলুন, সবকটার কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। সবকটা এনজয় করা যায়, কি তাই না? আজকেই ফেরার দিন, আজকেই লাস্ট দিন বলা যায়।
পিছনে মা আসছে। আসলে এটা যেহেতু ম্যাল, তো ম্যালের রাস্তা, এই রাস্তাটা তবু একটু ঠিক আছে, ওই পাশের রাস্তা মানে ক্যাভেন্ডার্সের রাস্তাটা ভীষণ উঁচু। যাই হোক, এই রাস্তাতেও উঠতে কষ্ট হয়, বিশেষত একটু বয়স্ক মানুষদের। আর মা তো আসছে বেশ ছটপট করে নামছে, ওঠার সময় বেশ কষ্ট। ফেরার পথে এবার ভানু ভবন যাচ্ছি, ম্যাল থেকে নেমে এসে ভানু ভবনের রাস্তায় যাচ্ছি। এই যে এই হলো ভানু ভবন মোড়, এই ভানু ভবন মোড়েই কিন্তু সমস্ত গাড়িগুলো এসে ড্রপ করবে আর এখান থেকেই নিয়ে যাবে। এই চলে এসছি, এটা হলো দার্জিলিং জু। আর আজকেই আমার ফেরার ডেট, আজকেই লাস্ট আমার দার্জিলিংয়ে, তাই আজকে কিছু জায়গা দেখে ফিরবো। ট্রেন আছে রাতে। দার্জিলিংয়ে জু বেশ সুন্দর, কিন্তু দেরাদুন আর দার্জিলিং গেলে জুগুলো মিস করবেন না। হিমাচলেও ভালো, তবে আমি এই দুটোতে আমার ভীষণ ভালো লেগেছে। তো এই দার্জিলিং জুয়ে বেশ স্বাস্থ্যবান একদম বাঘগুলোকে, আর ব্ল্যাক লেপার্ড, অনেক কিছু, রেড পান্ডা, অনেক কিছু ভালো ভালো দেখা যায়। আর ভেতরটাও খুব সুন্দর পরিবেশটা। চলুন দেখাচ্ছি। ম্যাপটা একটু দেখে, এমনি তো ছেড়ে রাখতে পারতো, এত জঙ্গল, মানুষ দেখে কোনো রকমে বেরিয়ে যেত, বা রোপওয়ে সিস্টেম করতে পারত। বেঙ্গল সাফারিতে আছে, বেঙ্গল সাফারিটাও যাবে না, তো সেই জন্য জুটা দেখিয়ে নিতে যাই। এটা আবার কোথায় যাবো? ওপরেই রাস্তা বোধহয় নাকি? ম্যাপ দেখে নিয়েছি, কিন্তু জায়গাটা ভেতরে এতটা বড় না, কোন সাইডটায় গেলে যে কি পাবো ম্যাপ দেখেও ঠিক করতে পারছি না। যাই হোক, যেটুকু দেখেছি তার ভিত্তিতেই এগিয়ে যাই, যা দেখা যায়, যেটুকু দেখা যায়, হয়তো পুরোটা ঘোরা সম্ভব হবে না। দার্জিলিং জুয়ের এন্ট্রি ফিস, টিকিট প্রাইস 110 টাকা ফর অ্যাডাল্ট, আর চাইল্ডের জন্য ফ্রি, আর ক্যামেরার জন্য কিন্তু আলাদা 10 টাকা ধার্য করা হয়, আর ফরেনার্সদের জন্য 180 টাকা। ও ওখানেও বসে আছে, অনেকগুলোই আছে। ভাবেই তাহলে এটা খোলাই তো না, চিড়িয়াখানাটা এরকমই, শুধু বাঘকে আলাদা করে রাখা আছে। ও গোটি, পেঁচানো গোট আর কি, মন পেঁচালো, এগুলো ডেঞ্জার। এই আয় ওখানে কি একটা আছে, এই তো। জুয়ের টাইমিং সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, আর থার্সডে কিন্তু পুরো ক্লোজ থাকে। রাস্তা কিন্তু এরা নিচ থেকে উপরে উঠছে, মানে বেশ হাই, মানে আমি হাঁপিয়ে যাচ্ছি, একটু একটু করে উঠছি, থামছি, দাঁড়াচ্ছি। দুদিকে খোলা চিড়িয়াখানা, আমাদের কলকাতা চিড়িয়াখানার মতো ঢাকা নয়, সবই ওপেন। চিড়িয়াখানাটা বেশ সুন্দর, বড়দের বাচ্চাদেরও ভালো লাগবে এলে, কিন্তু যারা বয়স্ক তারা আসবেন না, কারণ প্রচন্ড উঁচু। মনের জোর থাকলে অবশ্যই এসে দেখে যাবেন, দু একটা যা দেখবেন। আসুন। প্ল্যানেটেশনটা দেখুন কি সুন্দর, অর্কিড ওয়াল, খুব সুন্দর, বাঁশের মধ্যে বড় বড় বাম্বু, তার মধ্যে খুব সুন্দর অর্কিড গাছ রোপণ করা হয়েছে। লেপার্ড, স্নো লেপার্ড, এই যে স্নো লেপার্ড শুয়ে আছে কিরম। এই দুপুরে লাঞ্চ টাইম চলছে নাকি রে? হ্যাঁ, স্লিপিং টাইম। হিমালয়ান ব্ল্যাক লেপার্ড দেখলেই মানে দারুণ লাগে না, চোখগুলো একদম জলজল করছে, সবুজ, মানে সবজে সবজে চোখগুলো, ঘুরছেই না কিছুতে, যেটুকু তোলা সম্ভব তুলেছি। ছবির থেকে বেশি চাক্ষুষ এসে দেখুন। দার্জিলিংয়ের ম্যাল থেকে হাঁটা পথে ওই খুব বেশি হলে 25 মিনিটের ডিস্টেন্স, অনায়াসে হেঁটেও এসে দেখতে পারেন, একদম কাছে। এগুলো হচ্ছে এক ঝুন্ড বসে আছে হিমালয়ান উলফ, কিন্তু আদতে দেখলে, ফার্স্ট লুকিংয়ে দেখলে মনে হবে কি সাইবেরিয়ান হাস্কি, মানে এরকম টাইপেরই, খুব সুন্দর। ও বাবা, দেখুন আলাপ করাই, হনুমান মাঙ্কি ফ্যামিলি, ফুল ফ্যামিলি নিয়ে বসে আছে। अच्छा, मकाई बाड़ी कहाँ है? वो तो दूसरा
এসে গেছি কার্শিয়াং টি গার্ডেন। দেখুন আকাশে মেঘ, এই পাশটা মেঘটা কিন্তু বেশ ঘন কালো, আবার এই পাশটায় কিন্তু রোদ উঠেছে, মানে মেঘ আর রোদের খেলা। ওপরটায় দেখুন কি কালো মেঘ। এগুলো সব টি গার্ডেন, পুরোটাই টি গার্ডেন। এই যে সব চায়ের চাষ, এই যে চা পাতা, ফুল হয়েছে। এই রাস্তাটাই ঘুরে ঘুরে নিচে নেমে যাচ্ছে শিলিগুড়ির পথে। এই যে রোডটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। একটা ঠিক এর ইংলিশ এর মানে এর মতো একটা সুন্দর রাস্তার ডিজাইনটা, ক্যাপিটাল এ। এবার আমি আলাপ করাই, এতদিন যার গাড়িতে আমি ঘুরলাম উনি হলেন সুরাজ থাপাজির সাথে এতদিন ঘুরলাম, এই 4টে দিন। বেশ ভালো, বিহেভিয়ারও খুব ভালো, আর ঘুরিয়েছেন খুব ভালো। মানে যে স্পট আমি ভুলে গেছি হয়তো মানে কোনোভাবে বেরিয়ে গেছে, কিন্তু উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন দায়িত্ব নিয়ে। বল দিজিয়ে मेरा गाड़ी सॉरी फोन नंबर थोड़ा सामने आके बोलिए गाड़ी के 9547782760। और मैं शिलोंग से हूँ, दार्जिलिंग, कोरसेंग, कालिम्पोंग, सिक्किम छोड़ के ये दार्जिलिंग हिल्स में कहीं भी जाना है तो मुझे कांटेक्ट कर सकते हैं। वैगनर गाड़ी है, छोटा गाड़ी हो जाएगा। ठीक है, अगर फ्रेंड्स कोई दर्शक নিচে নেমে এসেছি। ঠিক ফেরার মুহূর্তে এই শিলিগুড়িতে দেখছি কি চা বাগানগুলোর পাশ দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে। আর তার মধ্যে দেখি আকাশের মুখ ভারী, মানে মেঘলা হয়ে গেছে, প্রায় জোর নামবে। যাই এবার তাড়াতাড়ি, এই টেনশন হচ্ছে। এনজিবি স্টেশনে এই এক্সিকিউটিভ লঞ্চে ওয়েট করব, প্রায় ঘন্টাখানেক পর ট্রেন। আর ফুল এসি, এটা একটু সিকিউর, তাই এখানে কিন্তু পেয়েবেল। আর এক্সিকিউটিভ লঞ্চের ঘন্টাখানেকের ভাড়া 20 টাকা পার পারসন। বৃষ্টি হয়ে গেল, আছি এবার এনজিবি স্টেশনে। ট্রেন ঢুকছে দার্জিলিং মেল, এনজিবি টু শিয়ালদা। কম্পিউটার অপারেট করেছে সে 3K 2 করবে, আর পাশেরটা আবার S1 করছে।
ওভারব্রিজ দিয়ে স্টেশনে নামার মুখে আমি এনার বাঁশির সুরে আওয়াজে আটকে দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন, সত্যি বলছি সামনে থেকে দাঁড়িয়ে শুনলে এত সুন্দর লাগতো। আমারও ঠিক এরকমই লেগেছিল। হতে পারে ভগবান হয়তো তাদের কিছু শারীরিক প্রতিবন্ধকতা দিয়ে দিয়েছেন, কিন্তু এত সুন্দর প্রতিভা সত্যি দেখার মতো। 344 দার্জিলিং মেল। টাইম হচ্ছে এখন 7:36 আর ট্রেনের টাইম হলো 8টা। ঠিক 8টায় দার্জিলিং মেল ছেড়ে দেবে। 4টে স্টেশন দার্জিলিং নিউ জলপাইগুড়ি ছাড়লে পৌঁছাচ্ছে কিষানগঞ্জ, তারপর পৌঁছাচ্ছে মালদা টাউন, তারপর যাচ্ছে শান্তিনিকেতন বোলপুর, আর তারপরে স্টেশন হচ্ছে বর্ধমান ঢুকছে 3:47 বর্ধমান ঢুকছে। আর তারপরে হচ্ছে শিয়ালদা ঢোকার টাইম সকাল 6টা। এবার লেটও হতে পারে, ঠিক টাইমে ঢুকতেও পারে, দেখা যাক। ট্রেনে উঠে গেছি, এবার একটু এনার্জি প্রয়োজন, এনার্জি ড্রিঙ্ক না হলে হবে না, তাই একটু চা নিয়ে বসেছি। ঘড়িতে এখন সোজা 8টা বাজে, একদম 8 PM কারেক্ট টাইমে কিন্তু দার্জিলিং মেল NGP ছেড়ে দিল। এই জাস্ট ট্রেন ঢুকলো শিয়ালদা স্টেশনে। শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গাড়ি ধরে সোজা বাড়ি। আজ এই পর্যন্তই। রাতের ট্রেনে স্বভাবতই আমার ঘুম হয় না, তাই ভীষণ ক্লান্ত। আর ঠিক টাইমে শিয়ালদা স্টেশন রিচ করেছে। এবার বাড়ি ফেরার পথে আমার দার্জিলিং ভ্রমণ কিরাম লাগলো, এইটাই লাস্ট পার্ট ছিল। অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসছি নতুন পার্ট নিয়ে, নতুন ডেস্টিনেশন নিয়ে। আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।